হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পিআরভি লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। তোমরা হয়তো ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছো কিছু একটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার অর্পণের জন্মদিন। ছোটোখাটোভাবে ওর একটা জন্মদিন পালন করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর নিজে বাজারে গেছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আমার এক হাতে সব কিছুই করতে হয়। তো বাজারেতে গিয়ে বাজার করে নিয়ে এসে বাড়িতে এসে নিজের হাতে কোটা বাছা সব কিছুই করে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। বাজার থেকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নিয়েছি। সবার খিদে লেগে গেছে। তো ডালটা করলাম। ডালটা আমি এখন কাউকে দিচ্ছি না, যেহেতু অর্পণের জন্য করেছি। জিনিস আগে ওর দেবো, তারপরে আমরা সবাই খাবো আর কি, সেটা দুপুরবেলা হবে। তো এখন সবার জন্য ডিম ভাজা করে নিচ্ছে। সব ডিম ভাজা করে সবাই এক মুঠো করে ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা, রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এক হাতে রান্না করব না ভিডিও করব, তো একেবারে চলে আসলাম অর্পণের আশীর্বাদের পালায়। অনেক কিছু রান্না করেছি বন্ধুরা। অনেক কিছু বলতে 5 রকম সবজি ভাজা করেছি, একটু ডাল রান্না করেছি, একটু পায়েস রান্না করেছি, চিকেন রান্না করেছি, এইটুখানি করেছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে আসার সময় কেক নিয়ে এসেছিলো। তো এখানে ভিডিও করছি বলে আমার অর্পণ বায়না করছে যে ভিডিও করা যাবে না। তো এখানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর আমার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দাদু প্রণাম কর। জল দাও, জল দাও, জল অল্প অল্প খা জল। দেখি দাদুর পকেট তো কত বেরোই। আবার দাদু দাদু প্রণাম কর। নাও নাও। এই ওখানে তো বন্ধুরা, এখানে আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সবাই ওকে আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে, করে ওকে টাকা দিচ্ছে। আর এখানে আমার একটা প্লেট রাখার অবশ্য উচিত ছিল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে বন্ধুরা, তার জন্য সরি। কেমন একটা দেখাচ্ছে। যখন এখানে টাকাটা রেখেছে তখনও আমার মাথাতে অতটা ছিল না। সে যাই হোক, সকালবেলা উঠে বাজারে গেছি, সংসারের কাজকর্ম সেরে নিজে হাতে বাজার করে নিয়ে এসে বাড়িতে এসে কোটা বাছা রান্না সব কিছুই নিজে হাতে করেছি। তারপর বাজার থেকে এসে তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত করে ডিম ভাজা করে সবাইকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি। সব কিছু নিজের হাতে, তার মধ্যে দিয়ে মাথা থেকে বেরিয়ে গেছে, ক্লান্তও হয়ে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মাথাতেই ছিল না, কেমন একটা খারাপ লাগছে এখানে। ঠাকুর প্রণাম কর। হ্যাঁ, তুই দেখ সব দিচ্ছি রে।
গ্যাস পেটে আনতে হয় না মোহামেড প্রণাম করে বাবা ভালো থাকো নাও, নে দিয়ে নাও শাকটা ভাজাও একটু। শাক কোথায় শো ওদিকে শাকটা এখন বাজাবে রাত্রি দেবেন কি শাক নিয়ে আনতে না শাক হাতে পড়ে হয়ে গেছে আরেকবার বাজা নে আরেকবার বাজা আমি রসগোল্লা সকালবেলা থেকে এই মার প্রণাম কর না আমি রসগোল্লা আমি কিছু দিতে পারলাম না সকালবেলা থেকে বাজার ফাজার করে এনে মানে খাটাখাটি করে তোমার জন্য করেছি এইটুকুনি জানা মার প্রণাম কর নে প্রণাম কর না যাবা তুমি দাও দে দে মেয়ে দে দে না বকিস না দিদি বলেছি তোর আমি পুড়িয়ে দিদি নে করে দিবি অল্প করে দে বাঁ হাতে ডান হাতে দে একবার বলতে বাঁ হাতে একবার বলতে ডান তো হাতে দিদি দু হাতে। দিদি হবে না ঠিক আছে আর সকাল হলে যেন ঝগড়াটা বেশি করে হয় তাই অল্প করে দে অল্প করে দিলাম ভাত খাবে না আবার নাও হুম। যাও তুমি যাও আমার আর দিতে হবে না না তুমি কি সাহায্য করে শাকটা ভাজা একটু জবার ভাজা দরজার ওখানে যা এই ছেলের গালে এই ছেলের গালে চামচটা ধরো ছেলে আর তুমি এই মা আমার দিকে ফেরো একটা ফটো তুলি শুধু চামচটা ধরো ছেলে আমার দিকে ফের বাবা হুম বাবার প্রণাম কর মাথায় হাত ঠেকাতে পারলেই বাঁচে তো বন্ধুরা আশীর্বাদের পালা চুকে গেছে, যাই হোক এখানে সবাই খেতে বসেছে আর আমি খেতে দিচ্ছিলাম, পরিবেশন করছিলাম। আর এখানে থালাতে মানে 5 রকম ভাজা করেছিলাম, তো সবাইকে একটু একটু করে দিয়েছি। যাই হোক এখানে রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছ, শাক ভাজা করেছিলাম, মানে 5 রকম ভাজা, পায়েস রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, দেখেছো। তো এই যে পায়েস, একটু বসে গেছিলো পায়েসটা, অনেকটা দুধেরই পায়েস করা হয়েছে। আর এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি, মানে সবাই খাচ্ছে, আমি আর কি পরিবেশন করছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে কিন্তু জানিও। আর এখানে আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, মানু কিছু একটা বল, কিছু একটা বল। তা বলছে খুব ভালো হয়েছে, ট্যাটাস দিচ্ছিলো, দেখো কেমন করে এক্সট্রা পাকা যাকে বলে,
আর তোমাদের দাদাভাই খুব মন দিয়ে খাচ্ছে, বলছে ডালটা নাকি খুব ভালো হয়েছে, নিরামিষ করেছিলাম যেহেতু আমার অর্পণ মাছ খায় না, মানে মাছের মাথা দিলে আর একটু হয়তো ভালো হতো। তো আমার মেয়ে ওর বাবাকে বলছে যে কেমন হয়েছে বলো, ওর বাবাও বলছিল যে ভালো হয়েছে। তো ডালটা নাকি খুব ভালো হয়েছিল, সব কিছু মোটামুটি হয়েছিল ভালো, কোনো কিছুই আর খারাপ হয়নি, যে সাধ্য মতন চেষ্টা করেছি। বন্ধুরা তো এখানে সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে। আর যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসছি কেক কাটার সময়, আর ভালো লাগলে অতি অবশ্যই জানিও কমেন্টস করে। তুই বল, সবাই বল নাকি আমি বল। হ্যাপি বার্থডে টু হাততালি দে, সব নাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে হাততালি সব বেরোচ্ছে না না না, হ্যাপি বার্থডে টু, নো 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 নো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অর্পণ, হ্যাপি বার্থডে টু ইউ। সে দাদু কই? দাদু টাকা লিবে যায় তার